একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই এখন খুব সহজে বানিয়ে নিন বাড়িতেই। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ রেসিপিটি এ টু জেড টিপ সহ আপনাদের সামনে তুলে ধরার, যাতে যে কেউই একবার এই ভিডিওটি দেখে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারে একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 লিটার প্যাকেট দুধ ছানাটাকে কাটিয়ে নেওয়ার জন্যে। আপনারা চাইলে গরুর দুধ কিংবা মোষের দুধও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমকে অন করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই দুধটা দেওয়ার পর ভালো মতো দুধটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। আর অবশ্যই দুধ থেকে ছানাটা কাটানোর জন্য আমাদের লাগছে 2 চামচ ভিনিগার। ভিনিগারটাকে আমি ডাইলুট করব 2 চামচ জলের সাথে, তাহলে ভিনিগার আর জলের রেশিও হলো 1:1। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। যখনই দুধটা এইভাবে ফুটতে শুরু করবে ঠিক এই স্টেজেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর দুধের মধ্যে দিয়ে দিন খুবই অল্প অল্প করে ভিনিগারটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন ছানাটা আমার কাটতে শুরু করেছে। আচ্ছা, এখানে বুঝবেন কি করে আপনার ছানাটা কতটা পারফেক্ট কাটা হলো? যখনই দেখবেন ছানার জলের রঙটা ঠিক এইরকম হালকা একটু গ্রিনিশ কালার হয়ে এসছে, তখনই বুঝবেন ছানাটা আপনার পারফেক্ট কাটা হয়েছে। আর ফাইনালি ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে কটনের কাপড়কে আমি ভালো করে পেতে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ছানাটা কতটা সফট হয়েছে। এবার ছানাটাকে আপনাদের ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ছানার এক্সট্রা ভিনিগারটা জলের সাথেই ধুয়ে বেরিয়ে যাবে। আর অবশ্যই ছানাটা একবার উল্টে পাল্টে এইভাবে ধুয়ে নেবেন। আশা করছি আমার ছানা কাটানোর প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। এবার যে লাস্ট স্টেপটা করতে হবে সেটা দেখে নিন। সেটা হলো ছানাটাকে এইভাবে সেন্টারে ধরে জোরে এইভাবে স্কুইজ করতে হবে। এতে ছানার এক্সেস জলটা নিজেই বেরিয়ে যাবে। এখানে যদি ছানা থেকে খুব বেশি জল বের করে দেন তাহলে কিন্তু ছানাটা খুব বেশি ড্রাই হয়ে যাওয়ার চান্সেস থাকে। আবার যদি ছানার মধ্যে জল থেকে যায় সেটাও ভালো হবে না। তাহলে এটা করার পারফেক্ট নিয়ম কি আসুন দেখে নিন। সেটা হলো ছানাটাকে এইভাবে সেন্টারে ধরে মুখটাকে বেঁধে দেবেন। এবার একটা ছাঁকনির ওপরে বসিয়ে রেখে দিন। ছানার এক্সেস জলটা নিজেই বেরিয়ে যাবে। এবার ছানাটাকে সাইডে রেখে রসমালাইয়ের গোল্লাগুলো যেখানে ফুটবে সেই রসটা আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে দিলাম 2 কাপ চিনি আর 1 লিটার জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনির সাথে জলটাকে একবার এইভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আশা করি ছানার জলটা আমার সম্পূর্ণ ঝরে গেছে। ছানাটাকে আমি একটা থালার মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন ছানাটা আমার কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। ছানাটা আমার সম্পূর্ণ ড্রাইও হয়ে যায়নি আর নাই ছানার মধ্যে জল আছে। ছানাটা একদম পারফেক্ট স্টেজে রয়েছে। ছানাটাকে হাতের তালুর সাহায্যে এইভাবে সামনের দিকে প্রেস করে মিহি করে নিতে হবে। আমি পুরো ছানাটাকেই এইভাবে হাতের তালুর সাহায্যে প্রেস করে মিহি করে নেব। খেয়াল রাখবেন ছানায় যেন বেশি প্রেশার না পড়ে, তাহলে ছানার যে এক্সট্রা ফ্যাট বা ঘিটা আছে সেটা ছেড়ে দিতে পারে। সেটা কিন্তু এই রসমালাইয়ের গোল্লার জন্য একেবারেই ভালো হবে না। আশা করি আপনারা দেখি বুঝতেই পারছেন ছানাটা আমার কতটা পারফেক্টলি মিহি হয়েছে। আপনাদেরও কিন্তু ঠিক এইভাবে মিহি করে নিতে হবে। এবারে আমি ছানাটাকে বাইন্ড করার জন্য দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আপনারা আটা মাখেন একইভাবে ছানার সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। যে পাত্রে আপনারা ছানাটাকে মাখছেন যখনই দেখবেন খুব ইজিলি পাত্রটা ছেড়ে ছানাটা এইভাবে উঠে আসছে, তখনই বুঝবেন ছানাটা একদম পারফেক্ট মাখা হয়েছে। আমি পুরো ছানাটার এইভাবে একটা মণ্ড বানিয়ে নিয়েছি। এবার এই মণ্ডর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে একটি ছোট টিপস, ছানাটাকে রাউন্ড করার সময় একটু প্রেশার দিয়েই করবেন। ইনিশিয়ালি রাউন্ডটা করার সময় মনে হবে বলটা যেন ভেঙে যাচ্ছে, কিন্তু ছানাটা যদি ভালো মতো মাখা থাকে সেক্ষেত্রে রাউন্ডটা একদম পারফেক্ট হবে। দেখুন আমার গোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে, কোনো রকম কোনো ক্র্যাকসও নেই, একদম পারফেক্ট। এইভাবেই আমি সমস্ত বলগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। বলগুলো যাতে ড্রাই না হয়ে যায় তার জন্য এইভাবে একটা ভেজা কাপড় ঢাকিয়ে রেখে দিতে হবে। গোল্লাগুলোকে রসে ছাড়ারও একটা প্রসেস আছে। অবশ্যই গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে যেখানে খুব ভালো বয়েল বা একটা বাবলস আসছে সেখানেই কিন্তু গোল্লাগুলোকে এক এক করে এইভাবে ছেড়ে দিতে হবে। এতে গোল্লাগুলো খুব পারফেক্টলি গোলও থাকবে আর ভেঙেও যাবে না। আমি এইভাবেই সমস্ত গোল্লাগুলোকে রসের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য হাই ফ্লেমে।
15 মিনিট বাদে দেখুন গোল্লাগুলো আমার পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, ঠান্ডা হতেই নামিয়ে নিয়েছি একটা পাত্রে। একটা গোল্লা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, খুবই সফট হয়েছে। এবারে সব রস আমি চিপে বের করে দিয়ে আবার আমি বাটিটার মধ্যে রেখে দিলাম। তুলে দেখাচ্ছি, দেখুন আকারটা পারফেক্টলি আবার আগের মতো গোল হয়ে গেছে। এখানেই বোঝা যাচ্ছে গোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে। একটা গোল্লা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরের জালিটা কতটা সুন্দর হয়েছে। রসমালাই রসটা তৈরি করে নেওয়ার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। দুধটাকে গ্যাসের ফ্লেম অন করে ভালো করে একবার এইভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে দুধটাকে এইভাবে মেশাতে থাকবেন, না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে। দুধটা ফুটতে ফুটতে দেখুন কড়ার সাইডে এইভাবে মালাই জমতে শুরু করেছে। এই মালাইটাকে এইভাবে খুন্তির সাহায্যে তুলে দুধের মধ্যে মেশাতে থাকবেন, এতে দুধের ঘনত্বটাও খুব সুন্দর হবে। দুধটা ফুটতে ফুটতে ঠিক 700 থেকে 750 গ্রাম হয়ে এসছে। ঠিক এই স্টেজেই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকেও দুধের সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই স্টেজেই দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য এলাচ। এখানে আমি দিলাম ক্রাশ করা এলাচ। এলাচটাকেও একবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে রসটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। রসটা ফুটতে ফুটতে কতটা ঘন হয়ে এসছে দেখুন। ঠিক এই স্টেজেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, না হলে কিন্তু রসটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এতে কিন্তু মালাইয়ের মধ্যে রস একেবারেই অ্যাবজর্ব হবে না, সেটা কিন্তু রসমালাইয়ের জন্য একদমই ভালো হবে না। এবারে এইভাবে মালাইগুলোকে আমি এক এক করে ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। খুবই হালকা হাতে মালাইটাকে প্রেস করে এইভাবে চামচের সাহায্যে রসটাকে বের করে নিতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনাদের খুবই হালকা হাতে প্রেস করে করে নিতে হবে, খুব বেশি জোরে প্রেস করলে কিন্তু হবে না। যতটা সম্ভব হালকা হাতেই করার চেষ্টা করবেন। আমি এইভাবেই সমস্ত মালাইগুলোর থেকে রসকে বের করে নিয়েছি। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কেশর। কেশরটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম অন করে রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রস ছড়িয়ে রাখা মালাইগুলোকে একবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে মালাইয়ের মধ্যে রসটা কিন্তু খুব ভালো মতো অ্যাবসর্ব হবে। এইভাবেই গ্যাসের ফ্লেম অফ করে 4-5 ঘন্টা রেখে দিন। তারপর একটা বোলের মধ্যে এইভাবে আমি নামিয়ে নিয়ে ওপর থেকে গার্নিশ করেছি পেস্তা কুচি দিয়ে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আমার রসমালাইটা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একটা রসমালাই আমি আপনাদের বাটির মধ্যে আলাদা করে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর রসটাও কতটা সুন্দর হয়েছে সেটাও আশা করি দেখে বুঝতে পারছেন। আমি এইভাবে একটা চামচে তুলে দেখাচ্ছি ঠিক কতটা নরম হয়েছে। দেখুন এতটাই নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর, আশা করি দেখে বুঝতেই পারছেন। এই রসমালাই বানানো বাড়িতে কিন্তু এখন খুবই সহজ।